ওয়েলকাম টু ডব্লিউবি আর্টস এডুকেশন চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো। আজকে ক্লাস 3-এর ইংরেজি বই থেকে লেসন 4-এর সমস্ত অ্যাক্টিভিটির উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের উপকারে লাগবে। তাহলে চলো শুরু করছি। দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলা হয়েছে পুট টি ফর ট্রু অ্যান্ড F for false statements in the given boxes, one is done for you। অর্থাৎ যেটা সত্য সেটার জন্য টি লিখতে হবে এবং যেটা মিথ্যা সেটার জন্য পাশের ঘরেতে এফ লিখতে হবে। আর একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো, প্রথমেরটা করে দেওয়া আছে, কি বলা হয়েছে, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। অর্থাৎ সারস তার খাবারের জন্য বা দুপুরের খাবারের জন্য ব্যাঙ ধরছিল। এটা ভুল হবে, তাই এখানে দেখো পাশে কিন্তু এফ লেখা আছে। তারপর দেখো 2 নম্বরে চলে যাব, সেখানে কি বলা হয়েছে, দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার। অর্থাৎ ময়ূরটি নদীর পাশে বাস করত। এটা কিন্তু কি হবে, মিথ্যা, তাই এখানে আমরা পাশের ঘরেতে কি লিখবো না, ফলসের জন্য এফ লিখবো। তারপর দেখো 3 নম্বরে বলা হয়েছে, দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়্যার কালারলেস। অর্থাৎ সারসের পালকগুলো ছিল বেরঙিন। এটা কিন্তু সঠিক, তাই সত্যর জন্য আমরা পাশেতে কি লিখবো না, টি লিখবো। তারপর 4 নম্বরে বলা হয়েছে, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল। এটা কি, এটা কিন্তু মিথ্যা, তাহলে আমরা পাশে কি লিখবো না, এফ লিখবো। তারপর 5 নম্বরে দেখো বলা হয়েছে, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। অর্থাৎ সারসটি হ্রদের পাশে বাস করার জন্য এসেছিল। এটা কি হবে, সঠিক, অর্থাৎ ট্রু এর জন্য এখানে পাশের ঘরে কি লিখবে না, টি লিখবে। তারপর 6 নম্বরে বলা হয়েছে, দ্য পিকক ফেল্ট অ্যাসেমড অ্যাট লাস্ট। অর্থাৎ ময়ূরটি শেষে লজ্জাবোধ করেছিল বা লজ্জিত হয়েছিল। এটা কিন্তু সঠিক, তাই ট্রু এর জন্য এখানে পাশে কি লিখবে না, টি লিখবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2-তে বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ তোমাদের পাশে দেখো একটা আকাশি রঙের বা নীল ঘর বলতে পারো, সেখানে কিন্তু তোমাদের হেল্প বক্সে কিছু শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো বেছে নিয়ে তোমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, প্রথমেরটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো, বলা হয়েছে, দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি। অর্থাৎ ময়ূরটি তার সৌন্দর্যের জন্য খুবই গর্ববোধ করত। এটা তো করে দেওয়াই আছে। দেখো, তারপর 2 নম্বরে কি বলা হয়েছে, দ্য পিকক ড্যাশ ইন এ ফরেস্ট। তাহলে শূন্যস্থানে কি বসবে না, লিভড। অর্থাৎ দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। এইখানে তাহলে অর্থ কি দাঁড়ালো, ময়ূরটি জঙ্গলে বাস করত। তারপর দেখো 3 নম্বরে বলা হয়েছে, দ্য ক্রেন ড্যাশ হিম এ গুড লেসন। তাহলে শূন্যস্থানে কি বসবে না, টট। ঠিক আছে, তাহলে পুরোটা কি হলো না, দ্য ক্রেন টট হিম এ গুড লেসন। অর্থাৎ সারস তাকে উপযুক্ত শিক্ষা দিয়েছিল। তারপর দেখো 4 নম্বরে বলা হয়েছে, দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন। এখানে শূন্যস্থানে কি বসবে না, মকড। এখানে তাহলে পুরোটা কি দাঁড়ালো না, দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। অর্থাৎ ময়ূরটি সারসকে উপহাস করেছিল। 5 নম্বরে বলা হয়েছে, দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাসেম্ড। এখানে শূন্যস্থানে কি বসবে, ওয়েন্ট। তাহলে পুরোটা কি দাঁড়ালো না, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেম্ড। অর্থাৎ ময়ূরটি লজ্জিত হয়ে চলে গিয়েছিল। তারপর দেখো 6 নম্বরে বলা হয়েছে, দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। অর্থাৎ ঘটনাক্রমে ময়ূরের সঙ্গে একটি সারসের হ্রদে দেখা হয়েছিল। এরপর দেখো অ্যাক্টিভিটি 3-তে কি বলা হয়েছে, নাও লুক এগেন অ্যাট দ্য সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি 2। অর্থাৎ এর আগে যে অ্যাক্টিভিটিটা করে এসেছো সেখানে যে বাক্যগুলো করা হয়েছে শূন্যস্থান পূরণ করে করে, সেই বাক্যগুলোকে দেখতে বলেছে। পুট দেম ইন কারেক্ট অর্ডার টু ফ্রেম এ স্টোরি, এবং সেগুলোকে গল্প অনুযায়ী সাজাতে বলেছে। তাহলে চলো করে নেওয়া যাক। দেখো, এখানে পরপর আমি বাক্যগুলোকে সাজিয়ে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নাও। এর অর্থ আমি আগেই বলে দিয়েছি, তাই এখানে আর আমি সেগুলো বলছি না। দেখো, অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে, ইন দ্য টেক্সট ইউ উইল ফাইন্ড সাম আন্ডারলাইন ওয়ার্ডস। অর্থাৎ তোমরা যে আগে টেক্সটটা পড়েছো, টেক্সটে যে গল্পটা আছে সেখানে কিন্তু কিছু কিছু শব্দের নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ শব্দের নিচে দাগ দেওয়া আছে। সাম অফ দেম এন্ড উইথ ইডি। অর্থাৎ কিছু সেই শব্দের মধ্যে কিছু ইডি দিয়ে শেষ হয়েছে, অ্যান্ড সাম অফ দেম এন্ড উইথ আউট ইডি। অর্থাৎ কিছু কিছু শব্দ আবার ইডি ছাড়া শেষ হয়েছে। মেক এ লিস্ট অফ দেম, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ তোমাদের এই ছকের মধ্যে একদিকে
ইডি যুক্ত শব্দগুলো লিখে একটা লিস্ট করতে হবে এবং অন্যদিকে ইডি ছাড়া যে সমস্ত শব্দগুলো আন্ডারলাইন করা ছিল সেই সমস্ত শব্দগুলো লিস্ট করতে হবে। তাহলে চলো সেগুলো দেখে নেওয়া যাক। এখানে আমরা প্রথমেই ইডি যুক্ত শব্দগুলো দেখে নেব। প্রথমে দেখো দেওয়া আছে যেটা লুকড, তারপরে 2 নম্বরে হবে লিভড, 3 নম্বরে হবে মারমার্ড, 4 নম্বরে হবে ওয়াকড, 5 নম্বরে হবে মকড এবং 6 নম্বরে হবে রিপ্লাইড। এরপর অন্যদিকে আমরা ইডি ছাড়া যে সমস্ত আন্ডারলাইন দেওয়া শব্দগুলো ছিল সেগুলো দেখে নেব। দেখো প্রথমেই দেওয়া আছে কেম, 2 নম্বরে হবে শ, 3 নম্বরে হবে সেড, 4 নম্বরে হবে ফেল্ট, 5 নম্বরে হবে ওয়েন্ট এবং 6 নম্বরে হবে স্প্রেড। এরপর অ্যাক্টিভিটি 4-এর বি নম্বরে বলা হয়েছে রাইট 6 ওয়ার্ডস অফ ইয়োর ওন, অর্থাৎ নিজে 6টি শব্দ লেখো। রিমেম্বার, মনে রেখো, দ্য ওয়ার্ডস শুড এন্ড উইথ ইডি, সেই শব্দগুলো কিন্তু ইডি দিয়ে শেষ হওয়া দরকার। 1 হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। তো 1 নম্বরে যেটা করে দেওয়া আছে সেটা হলো হেল্পড। তারপর দেখো 2 নম্বরে তোমরা লিখতে পারো ওয়ার্কড, 3 নম্বরে লিখতে পারো লাভড, 4 নম্বরে ওয়ান্টেড, 5 নম্বরে কল্ড এবং 6 নম্বরে লিখতে পারো অ্যাডেড। তো এইগুলো দেখো আমি এখানে করে দিয়েছি, তোমরা চাইলে এর বাইরে অন্য কিছু শব্দ মনে হলে তোমরা সেগুলো এখানে লিখতে পারো। এরপরে বলা হয়েছে লেটস লার্ন, অর্থাৎ চলো শিখি। সেখানে দেখো পাখিদের ছবি দেওয়া আছে, বিভিন্ন পাখিদের ছবি এবং তাদের সম্পর্কে কিছু বলা আছে। তাহলে সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট, অর্থাৎ একটি বাবুই পাখি বাসা বানাতে পারে। তারপর দেখো বলা হয়েছে অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, প্যাঁচা রাতে দেখতে পায়। তারপর বলা হয়েছে এ ভালচার ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, শকুন আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। এ কুক্কু ক্যান সিং সুইট নোটস, অর্থাৎ কোকিল মধুর গান গাইতে পারে। এরপর বলা হয়েছে এ পিকক ক্যান ডান্স ইন দ্য রেন, অর্থাৎ ময়ূর বৃষ্টিতে নাচতে পারে। তারপর দেখো বলা হয়েছে এ হেন ক্যান লে এগস, অর্থাৎ একটি মুরগি ডিম পাড়তে পারে। এরপর অ্যাক্টিভিটি 5-এ বলা হয়েছে লুক অ্যাট দ্য চার্ট বিলো, অর্থাৎ নিচে যে ছকটা দেওয়া আছে সেটা দেখো। ওয়ার্ক ইন গ্রুপস, তোমরা একটা দলে ভাগ হয়ে কাজ করো। ফ্রেম অ্যাজ মেনি সেন্টেন্স অ্যাজ ইউ ক্যান, অর্থাৎ তোমরা যতগুলো পারো সেন্টেন্স অর্থাৎ বাক্য তৈরি করো। 1 হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। দেখো একটা কি করে দেওয়া আছে না আই ক্যান ডান্স ওয়েল। দেখো আই প্রথম ঘর থেকে নেওয়া হয়েছে, তারপর ক্যান নেওয়া হয়েছে দ্বিতীয় ঘর থেকে এবং ডান্স ওয়েল নেওয়া হয়েছে তৃতীয় ঘর থেকে। এইভাবে আমরা যতগুলো পারবো এই ছকের সাহায্যে ততগুলো কিন্তু বাক্য তৈরি করে দেখব। তাহলে চলো সেই বাক্যগুলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো 1 নম্বরে যেটা আছে আই ক্যান ডান্স ওয়েল, অর্থাৎ আমি ভালো নাচতে পারি, এটা তো করে দেওয়াই আছে। আমরা 2 নম্বর থেকে দেখে নেব। দেখো আই ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করতে পারি। 3 নম্বর আই ক্যান সিং এ সং, আমি গান গাইতে পারি। 4 নম্বর আই ক্যান হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারি। 5 নম্বর উই ক্যান ডান্স ওয়েল, আমরা ভালো নাচতে পারি। 6 নম্বর উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি। 7 নম্বর উই ক্যান সিং এ সং, আমরা গান গাইতে পারি। 8 নম্বর উই ক্যান হেল্প হিম, আমরা তাকে সাহায্য করতে পারি। 9 নম্বর সাবিনা ক্যান ডান্স ওয়েল, সাবিনা ভালো নাচতে পারে। 10 নম্বর সাবিনা ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সাবিনা কাজটি করতে পারে। এরপর 11 নম্বর সাবিনা ক্যান সিং এ সং, সাবিনা গান গাইতে পারে। 12 নম্বর সাবিনা ক্যান হেল্প হিম, সাবিনা তাকে সাহায্য করতে পারে। তারপর 13 নম্বর সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডান্স ওয়েল, অর্থাৎ সাবিনার বন্ধুরা ভালো নাচতে পারে। এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ কি বলা হয়েছে ডিম্পিস ফ্রেন্ডস ইজ ওয়েটিং ফর হার ইন দ্য পন্ড, অর্থাৎ ডিম্পির বন্ধু তার জন্য পুকুরেতে অপেক্ষা করছে। লেটস জয়েন দ্য ডটস ফ্রম এ টু জেড টু নো হু সি ইজ, অর্থাৎ তোমাদেরকে এ টু জেড পর্যন্ত যে সমস্ত ডটগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের জয়েন করতে বলা হয়েছে পেন দিয়ে, এবং তারপর তোমাদেরকে দেখতে বলা হয়েছে সেই ছবিটাতে কে বেরোয়। এটা তোমরা নিজেরা করবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 7-এ যাওয়ার আগে লেটস লার্নে বলা হয়েছে লেটস নো হাউ ইজ বার্ডস ক্রাইজ, অর্থাৎ এখানে কিছু পাখির ডাক ইংরাজিতে কি বলা হয় সেগুলো কিন্তু দেওয়া আছে। আউলস হুট, অর্থাৎ প্যাঁচার ডাককে বলা হয় হুট। ক্রোজ কো, অর্থাৎ কাকের ডাককে বলা হয় কো। ডাকস কোয়াক, অর্থাৎ হাঁসের ডাককে বলা হয় কোয়াক। প্যারটসের ডাককে কি বলা হয় না টক। স্প্যারোস, অর্থাৎ চড়ুই পাখির ডাককে বলা হয় চির্প। তারপর দেখো কক্স ক্রো, অর্থাৎ
মোরগের ডাককে বলা হয় ক্রো এবং পিজনসের ডাককে বলা হয় কো। পিজন অর্থাৎ পায়রার ডাককে, ঠিক আছে, পায়রার ডাককে কি বলা হয়? কো। তারপর দেখো লেটস রিড, সেখানে কি বলা আছে? ঈগল পাখির ছবির পাশে লেখা আছে আই অ্যাম অ্যান ঈগল, আমি হলাম ঈগল পাখি। আই ইট স্নেক, হেয়ার, স্কুইরল অ্যান্ড ফিশ, আমি সাপ, খরগোশ, কাঠবেড়ালি এবং মাছ খাই। এখানে দেখো হাঁসের ছবির পাশে দেওয়া আছে আই অ্যাম এ ডাক, আমি হলাম একটা হাঁস। আই ইট টিনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, আমি জলের ছোট ছোট উদ্ভিদ ও প্রাণী খাই। এরপর দেখো বলা হয়েছে আই অ্যাম এ বুলবুল, আমি একটি বুলবুল। আই ইট বেরিজ অ্যান্ড ইনসেক্টস, আমি বেরি এবং পোকামাকড় খাই। পাশে দেখো বলা আছে আই অ্যাম এ হর্নবিল, আমি হলাম একটি হর্নবিল। আই ইট লিজার্ড, ফ্রুটস অ্যান্ড স্মল ইনসেক্টস, আমি টিকটিকি, ফল এবং ছোট পোকামাকড় খাই। তারপর দেখো বলা হয়েছে আই অ্যাম অ্যান ইক্রেট, আমি একটি বক। আই ইট ফিশ, আমি মাছ খাই। আই অ্যাম এ ময়না, আমি হলাম একটি ময়না। আই ইট ফ্রুটস, গ্রেনস অ্যান্ড গ্রাস হপার, আমি ফল, শস্য এবং ঘাস ফড়িং খাই। এরপর আমরা দেখো অ্যাক্টিভিটি 7-এ চলে এসেছি। সেখানে বলা হয়েছে লেটস টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এখানে যে সমস্ত অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে যেটা সঠিক হবে তার পাশের যে বক্স করা আছে সেখানে তোমাদের টিক মার্ক দিতে হবে। দেখো 1 নম্বর, এই ডাক ইটস, প্রথমে দেওয়া আছে টিনি ওয়াটার অ্যানিমেলস, অর্থাৎ ছোট জলের পোকামাকড় খায় বা প্রাণী খায়, এবং বি নম্বরে দেওয়া আছে ফ্রুটস এবং ফল খায়। তাহলে আমরা একটু আগেই কি পড়ে এসেছি, হাঁস কি খায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ এই ঘরে আমরা টিক মার্ক দেব। এরপর 2 নম্বরে বলা হয়েছে অ্যান ইগ্রেট ইটস, অর্থাৎ একটি বক বা সারস খায়, অপশান এ। হেয়ার্স অর্থাৎ খরগোশ, অপশান বি দেওয়া আছে ফিশ অর্থাৎ মাছ। এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি। তারপর দেখো 3 নম্বরে বলা হয়েছে এ হর্নবিল ইটস, অর্থাৎ একটি হর্নবিল খায় লিজার্ডস, টিকটিকি না বি নম্বর অপশান দেওয়া আছে ওয়াটার প্ল্যান্টস, জলজ উদ্ভিদ। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ। তারপর দেখো 4 নম্বরে বলা হয়েছে অ্যান ঈগল ইটস, অর্থাৎ একটি ঈগল খায় হেয়ার্স অর্থাৎ খরগোশ, অপশান বিতে দেওয়া আছে ফ্রুটস ফল। এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? না অপশান এ। তারপর দেখো 5 নম্বরে বলা আছে এ ময়না ইটস, অর্থাৎ একটি ময়না খায় গ্রাস হপার্স, না বি নম্বরে দেওয়া আছে স্নেকস অর্থাৎ ঘাস ফড়িং না সাপ। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? না অপশান এ। 6 নম্বরে বলা হয়েছে এ বুলবুল ইটস, অর্থাৎ একটি বুলবুলি পাখি খায় স্কুইরেলস না ইনসেক্টস, অর্থাৎ কাঠবিড়ালি না পোকামাকড়। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি। এরপর অ্যাক্টিভিটি 8-এ বলা হয়েছে লেটস ফাইন্ড দ্য নেমস অফ দিস বার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ এখানে যে সমস্ত পাখিদের ছবিগুলো দেওয়া আছে সেগুলো দেখে তোমাদের তাদের নামগুলো এই হেল্প বক্স থেকে খুঁজে নিয়ে তাদের ছবির নিচেতে যে বক্সগুলো দেওয়া আছে সেখানে বসাতে হবে। তাহলে চলো কোনটার কি নাম হবে সেটা দেখে নিই। দেখো এখানে প্রথমেরটা হবে প্যারট, তারপরে হবে স্প্যারো, তারপরে 3 নম্বরে হবে ক্রো, 4 নম্বরে আছে আউল এবং 5 নম্বরে আছে পিককের ছবি। তো এগুলো এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা এগুলো করে নিও। এরপর অ্যাক্টিভিটি 9-এ বলা হয়েছে লেবেল দ্য বডি পার্টস অফ এ বার্ড ইউজিং দ্য হেল্প বক্স, অর্থাৎ দেখো তোমাদের যে ছবিটা দেওয়া আছে একটা পাখির, সেখানে বিভিন্ন বক্স করা আছে, সেখানে তোমাদের বলা হয়েছে পাখিটার বিভিন্ন অঙ্গের নাম লিখতে। সেই অঙ্গের নামগুলোই কিন্তু এলোমেলোভাবে হেল্প বক্সের মধ্যে দেওয়া আছে। নিচেতে দেখো যে হেল্প বক্সটা দেওয়া আছে সেখান থেকে বেছে নিয়ে তোমাদের শব্দগুলো ঠিক ঠিক ঘরে বসাতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে সমস্ত শরীরের অঙ্গের নাম ইংরাজিতে এবং তার পাশে কিন্তু আমি বাংলায় তার অর্থ দিয়ে দিয়েছি, তোমরা এগুলো দেখে নাও। পর দেখো অ্যাক্টিভিটি 10-এ বলা হয়েছে ম্যাচ অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস, অর্থাৎ তোমাদের এখানে ম্যাচ করতে বলা হয়েছে, অর্থাৎ মেলাতে বলা হয়েছে, এবং 5টা বাক্য লিখতে বলা হয়েছে পাখিদের সম্বন্ধে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে চলো বাকি 4টে সেন্টেন্স বা বাক্য আমরা তৈরি করে নিই। দেখো এখানে প্রথমে করে দেওয়া আছে বার্ডস বিল্ড নেস্টস, অর্থাৎ পাখি বাসা তৈরি করে। 2 নম্বরে বলা হয়েছে বার্ডস সিং সুইট নোটস, অর্থাৎ পাখি মধুর গান গায়। 3 নম্বর
বার্ডস লে এগস, পাখি ডিম পাড়ে। 4 নম্বর, বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেভ কর্ন, অর্থাৎ পাখিরা ক্ষতিকারক পোকা খেয়ে শস্য রক্ষা করে। 5 নম্বর, বার্ডস ক্যারি সিড অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ পাখিরা গাছের বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এরপর দেখো তোমাদের একটা কবিতা আছে, দ্য বার্ড ইন দ্য কেজ, অর্থাৎ খাঁচার মধ্যে পাখি বা খাঁচায় পাখি বলা যেতে পারে। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন এ ওয়ার্ম সানি ডে, অর্থাৎ খাঁচায় পাখি, খাঁচায় পাখি তুমি কি উড়ে যাবে উষ্ণ রৌদ্রোজ্জ্বল দিনে। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, আই উইল ব্রেক ইয়োর বার্স অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য স্টার্স, অর্থাৎ খাঁচায় পাখি আমি ভেঙে দেব তোমার খাঁচা আর আমরা উড়ে যাব তারায়। তো এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে এই ক্লাস 3 এর সমস্ত বাংলার প্রশ্ন উত্তর করে দেওয়া আছে, তার প্লেলিস্ট দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে কিন্তু বাংলার সমস্ত প্রশ্ন উত্তর সেখান থেকে দেখে নিতে পারো। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।